একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর ভালোবাসা ভিতরে কয়লার মতো, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। আমি কই কথা ভালো, এটা গান না। জয়নিয়া রাস্তায় হাঁটতে আসে আর কয় ও মাইয়া রে আমার যত্নে গরম ভালোবাসা দে ফিরাইয়া দে। ঠিকঠাক ঠিক জোরে কয়। আরে সেদিন গেলাম নওগাঁ যাওয়ার পথে গান শুনি, গাড়ির মধ্যে তার উপায় নাই কিছু। নাইমে এক রেস্টুরেন্টে, এখন যদি আমার অত পরিচয় দিয়ে আমার লাভ ডাকি, আর আমি ওই শুনি গান ডাকার কয় হুজুর এটা বাউল শিল্পী। আমি কি গান গায় এমনি আমার লোকের সাথে কয় তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা। খারাপ কিছু কইছে? তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যা করে গেলে কেউ তা জানে না, সব হুজুরকে বাস দোছো নাই বুঝি জোরে কন, সব টুপিওয়ালারে বাস দোছো। কি বলেন ঠিক নেবে ঠিক? টুপি দেখলি ঘিন্নে নাকটারে সাইফা ধরতা মনে করছো কি? তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না। আমি বলছি কথা তো ঠিক, ও যাই যে শিল্পী হোক, মাছ খামু কাটা তো আর খামু না। খামু কি? কাটা তো আর খাবো না। কথা ভালো না? আরে আজ থেকে যখন 41 বছর আগে ইসলাম কবুল করছি তখন তো তাজা ইমান, এখন তো ইমানে জং ধরছে, স্বাভাবিক ধরে না? তখন আমার স্পষ্ট মনে আছে হুজুর, আস্তে আস্তে বলবো, ধৈর্য ধরবে তো। তখন দেখতাম জয়ন্যা ফলাফানের রাস্তায় গান গাইতো, আপনারাও বুঝবেন যারা একেবারে কম বয়স, বিলাল ভাইয়ের বয়স হয় না। এই সময় জয়ন্যা ফলাফানের গান গাইতো, সজন সখীরে তোর কাঁচা সোনা গায়, মনে আছে? সব সখীরে পার করিতে নিব আনা না, তোমার বেলা নিব সখী তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি পার করিতে পয়সা লাগে না। আমি তখন বলছি যে ইস বিশ্রী গান, বিশ্রী, এগুলো কি মানুষ সহ্য করতে পারে? আমরা প্রতিবাদ করি না কেন? তখন কইছে সেরাজি সাহেব কেবল তো ইসলাম কবুল করছেন, অপেক্ষায় থাকেন, এত তাড়াতাড়ি চেতেন না। এখন উন্নতি হইতে হইতে জোয়ান ফলাফানে প্যান্ট ফারে নাবির নিচে 1 বিঘা নামাইয়া সুন্দরবনের জঙ্গল ফঙ্গল সব দেখা যায়। সত্য না মিথ্যা? হুজুর আপনার তো রুমাল মুড়াই দিয়ে হাঁটেন, আপনারা দেখেন না। নইলে পাশার দ্বারের গুজের হাড্ডিটা দেখা যায়, লজ্জার থলিয়া নাই। সত্য না মিথ্যা জোরে কর। রাস্তায় দিয়ে আলেম কারি হাফেজ মোহতামেম সাহেব, প্রিন্সিপাল সাহেব, আমাদের হাফেজ সাহেব হুজুর, কোন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, সিরাজি সাহেব, চরমোনাই, সরসিনা, ফুরফুরা, জোনপুর, সোনাকান্দা, যত সাত গ্রুপ, জোবাইর গ্রুপ, বিএনপি, আওয়ামী লীগ যত লিডার যায়, জয়নিয়া রাস্তায় দিয়ে হাঁটতে আসে আর কয় ও মাইয়া রে আমার যত্নে গরম ভালোবাসা দে ফিরাইয়া দে। 41 বছর পর উন্নতি হয়েছে এতটুকু। আর আমরা ওই সময় কবিতা পড়ছি, দাঁড়ান মেয়ে ধরতে আছে আমরা গো, ওই সময় কবিতা পড়ছি। আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর, ফতুয়া আলমগীরি। আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর, বাদশা আলমগীর। সন্তানকে তার পড়াইতো এক মৌলবী দিল্লির। মৌলবী লাগে, মৌলুভি লাগে না, আসলে মৌলবী আর একটা মৌলুভি। কথা কি বুঝাইতে পারছি? আজ এত চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর, বাদশা আলমগীর। সন্তানকে তার পড়াইতো এক মৌলবী দিল্লির। সুবহানাল্লাহ। আরে আমাগো কবি নজরুল, কবি নজরুল কাগো কবি, এটা প্রথম জীবনে বিদ্রোহ কবিতা লাগছে। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে, ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, নারায়ে তাকবীর।
কিন্তু যখন কবি নজরুলের বয়স বেড়ে গেছে তখন তো বুঝলেন না, ভাটি লাগলে যা হয়, তখন কবিতার মোড় পাল্টাই দিছে। রোজ হাসরে আল্লাহ আমায়, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ বিচার আল্লাহ। রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ আর আল্লাহ। মসজিদের কিনারে আমায় ও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই, সেটাই যেন। কোনটা ভালো? আল্লাহ খুশি নেবে যা। আমরা কবিতা পড়ছি, 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাই পাই কাজ তাইতে জিলা যে বেড়াই ভিক্ষা করি, হে দয়াল নবী দাও কিছু মরে, নাইলে ফরানে মরি, আরবের নবী করুণার ছবি ভিখারির। পড়েন না? এরা পড়ে না, এখন এরা পড়ছে কি এই বর্তমানে প্রজন্মে পড়ান শুরু হয়েছিল, এখন আছে কিনা জানি না, কারণ এখন তো মাদ্রাসার বইয়ের মধ্যে ঢুকাই দিয়েছে মন্দিরের ছবি, নাই মনে হয় দিছে না? হ্যাঁ, এখন পড়ায় কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কারে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো কাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকে দাও তাই, গোরবা মিরো সাগজিরো মুশেরা দাওয়া কুনাদ, শুনি আর কানে দৌলত মুলকেরা বয়রা কুনাদ, সোরের বিয়া গুন্ডায় বাজায় ঢোল। বিয়া কার? সোরের। ঠিক নেবে ঠিক? জোরে কন, জোরে কন, ঠিক নেবে ঠিক? রে বন্ধু আসুন, নবীজির কাছাকাছি আইসা গেছে রহমতের রাসূল, মনে আছে তো লোকটা নবীজির দিকে আসতেছে। আহা, নবী তো নবী, নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে নবী বাজারে গেছে। নবী বাজারে গেছে 1 নম্বরে সালাম দেওয়ার জন্য, বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা আর মসজিদ সবচেয়ে উৎকৃষ্ট জায়গা। তো নবীজি বাজারে গেছে সালাম দিতে, তো নবীজি গাদার পিঠে চলে গেছে। কিসের পিঠে? নবীজির জন্য ঘোড়া আছে, উট আছে, খচ্চর আছে, গাদার পিঠে চড়ে গেছে। সাহাবী একজন গিয়ে বলে, নবী গো, আমার মা আমার বাবা আপনার কদমে কোরবান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য উট রেডি, গাদা ঘোড়া রেডি, গাদা খচ্চর রেডি, গাদাও তো রেডি আছে, আপনি কেন গাদার পিঠে চড়ে গেলেন? আপনি তো উটের পিঠে চড়িয়েও বাজারে আসতে পারতেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, শোনো গো, উটে আমি চড়ি, উট আমার জন্য, ঘোড়া আমার জন্য, খচ্চর আমার জন্য, কিন্তু আমি গাদায় চড়ে আসছে কেন জানো নি? আমার মধ্যে আমিত্ব আইসা যাইতে পারে। নবী, জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? নবী বাজারে গেছে, যুবক শোন, নবীজি বাজারে গিয়া নবীজি সালাম দিতেও গেছে, শাসন করতেও গেছে, কারণ নবীজি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। যারা কয় টুপিওয়ালারা রাজনীতি করবে কেন, পীর সাহেব রাজনীতি করবে কেন, আলেমে রাজনীতি করবে কেন, আলেম আবার চেয়ারম্যানিতে দাঁড়াইবে কেন, ওনাগো এত গদির লোভ কেন, ওনাগো লোভ কেন? শোনো, আমি বইলে দিয়ে যাই, অত সহজ মনে করিও না। তোমারে না, তোমার বাপেরে, তোমার দাদারে হাতে খরিদেছে রাজনীতির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জামাটার মধ্যে 18টা তালি, উনি মদিনার প্রেসিডেন্ট। জামায় কয়টা তালি? 18টা তালি। ওমর তো ওমর, ওমর ছিল দস্যু নবীর, লইয়া উলঙ্গ সমশির, যায় আমার নবী কাটিবার হইল ইসলামের আমির। এমন আমির হইছে, এমন সোনার মানুষ হইছে গো আল্লাহর নবীর পরে, সকল নবীদের পরে, সকল নবীদের পরে, আল্লাহর নবীর পরে যে ব্যক্তি গোল্ডেন এফেলাস পাওয়া মানুষ, রোল নম্বর 1, তার নাম আবু বকর সিদ্দিক। ঠিক নিউজ? নবীদের পরে প্রথম স্থান অধিকার কার? হযরত আবু বকর সিদ্দিক, আবু কুহাফার ছেলে। ওনাদের যাইতে দেবেন, আর কোনো কথা বলবেন না। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। হযরত আবু বকর সিদ্দিকের পরে মানুষটা হযরত ওমর। জোরে আমার দিকে তাকায়েন, ওদিকে তাকায়েন না, আমার দিকে। আমি কিন্তু অনেক লম্বা কথা বলবো না, কাই শর্মানের মাহফিল শুরু না, একটা হিসাব আছে না? কি বলেন? ঠিক না? ঠিক। আপনারা যাইবেন। তারপরে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর সম্পর্কে আল্লাহর নবী বলে নবীর সংস্পর্শে যাইও ওমরের কি পরিবর্তন হইল। আল্লাহর নবী বলে ওমর গো, তুমি যেই রাস্তায় যাও ওই রাস্তায় শয়তান যায় না। ওমর যে রাস্তায় আড়ে ওই রাস্তায় শয়তান যায় না। মানুষটা কি মানুষ? আমার মতো না, আমরার মতো, আমরা বাড়ির পাশের ওমরের মতো। আল্লাহ নবী বলে আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার আলী, আমার সাদ, আমার সাইদ, আমার তালহা, আমার জুবাইর, আমার আব্দুর রহমান বিন মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। নবী বলেন আমার পরে আর কেউ নবী আসবে না। আমার পরে যদি আল্লাহ কারণে নবী বানাইতো, যদি বানাইতো, যদি হইতো আর আমার পরে যদি নবী বানাইতো, লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবীর পরে নবী হইলে ওমর নবী হইতো, ঠিক না? কেডা হইতো? লাকানা ওমর, ওমর তোমারে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ওমর মদিনার প্রেসিডেন্ট কলম হাতে নিয়ে রাষ্ট্রীয় কাজকর্মের মধ্যে ফাইলের মধ্যে সিগনেচার করতেছে, উনি সাইয়েদনা ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার প্রেসিডেন্ট তো বোঝেন অর্ধ দুনিয়ার খলিফা, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় কাজে সিগনেচার করতেছে, এমন সময় কয়েকজন লোক দৌড়ে আসছে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন গো, মদিনায় আগুন লেগেছে। কোন জায়গায় আগুন লাগছে? কি করে যায়? হুজুর আগুন নিভাবার ব্যবস্থা করেন। ফায়ার সার্ভিস তো নাই, গাড়ি নাই, ট্যাঙ্কি নাই। হুজুর আগুন নিভাবার ব্যবস্থা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে কলম, উনি কলমটা চিবুচ্ছেন আর ডাক দিয়ে বলে আমার তো রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, আমি যদি আগুন নিভাইতে যাই রাষ্ট্রীয় ফাইলে স্বাক্ষর করবে কে? তাহলে কারে পাঠান যায়? ডানে বামে তাকাইয়ে দেখে তামিমে দাড়ি, তালিয়া হাবিবি, বন্ধু এদিগায়, ওই গাছের তাল না, মানে তাল মানে এদিগায়। ডাক দিয়েছে তালিয়া হাবিবি, তামিমে দাড়ি কাছে আসছে, তুমি যে একটু আগুন নিভাই আসো। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ এই সিরাজি ইসলাম কবুল করার আগে পড়ছেন আমর ইবনে নাসের নেতৃত্বে ঘোড়ার পিঠে চড়িয়া সাহাবীরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে চলে গেছে। ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে নাই। আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান, এন আমাগো কথা ব্যাঙ্গেও শোনে না। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গেছে আমর ইবনে নাসের নেতৃত্বে, ঘোড়া সাগরের উপর দিয়ে চলে গেছে, ঘোড়ার পায়ের টাকনু ভেজে নাই। তামিমে দাড়ি আগুন নিবে আসেন। তামিমে দাড়ি বলে কোথায় আগুন লাগছে, চলো। নিয়ে গেছে। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তামিমে দাড়ি চলে গেছে, দেখে দাও দৌ করে আগুন জ্বলতেছে। তামিমে দাড়ি ডাক দিয়া একটা লাঠি নিয়ে আসো। গলাটা ভালো না, কালকে শিবচরে মাহফিল করছি, রাত্রে 2.25 ঘন্টা বয়ান করছি। আজকের আবার 10:10 হইতে 12:30 পর্যন্ত মহিলা, 6000-এর উপরে মহিলা হয়েছে। মহিলা কারে কয় আল্লাহু আকবার, খালি দেই কালা বোরকা। সুবহানাল্লাহ। এই ওয়াজ করবো 1 ঘন্টার মতো, হয়ে গেছে 2.25 ঘন্টা। এই জিনিস যা আছে বুঝে যাইবে তো, আমার গলা টলা যা আছে চলবে তো। আপনারা তো সব শুনুন নাই, ফুরান্ডি না আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? তামিমেদের আগুনের কাছে গিয়ে বলে একটা কাজ করো, ওই যারা নীতি আসছে আগুন নিবাইবার জন্য একটা লাঠি দিয়ে আসো, লাঠি দিয়ে আগুন নিবাইবে। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। আর আমরা সকাল হইতে রাত 12টার মধ্যে সব খেলাম। দোকান দিয়ে কাপড় নিলে আগামী মঙ্গলবার দিন দিয়ে জমা নেয়, দিয়ে দেন, দিয়ে দিচ্ছে। পরের মঙ্গলবার হারে দেখা যায় ব্যাংকের ধারে নাই, ওদিক দিয়ে ঘুরিয়ে যায়, বেদুরি হইয়া। পরের মঙ্গলবার গেছে, পরের মঙ্গলবার গেছে, পরের মঙ্গলবার গেছে, তারপরের মঙ্গলবার যাওয়া 10 বার দোকানদারকে, ভাই আসসালামু আলাইকুম। হে আদ্যে কয়, তার মানে কি আসতেছে এই বুঝে না। ও মঙ্গলবার চলে গেছে, পরের মঙ্গলবার কয়, ভাই আপনি বললেন না যে আসতে আসি, চলে গেলেন। কখন বললাম চলে গেলে? আপনি হাত জায়গায় করেন না যে আসতে আসি। হাত জায়গায় আসতে আসি বলছি, এইটা সহজে বুঝছেন কেন? এটাও তো হইতে পারে যে টাকা চাইলে দিন। এই যদি আমাকে আকলা কয়, আমাকে কথা শুনবে কয়? বই তো শোনে না, নিজের বই তো শোনে না। বউ ডাইন দিক যাই দিকে, বউ যায় বাম দিক। আর বউর লোকে তো বৈষম্য পর্যন্ত, বৈষম্য বিরোধী আন্দোলন দেখছে না? নিজে সেন্সোডাইন টুথপেস্ট, ডক্টর ওয়েস্ট ব্রাশ, আর বউরে কিনে দিয়েছে আমাকে ওই দোয়ারিকা শিকারপুরের হোসেন মোল্লার নিম টুথ পাউডার। বোঝেন নাই? নিজে কি বেরাস,
আর পেস্ট আর বউরে দেশে একটা 10টায় দিয়ে হোসেন মোল্লার কালো মাজন সবটি কয়লার গুঁড়া। এই সকালবেলা বউ হেইডি রাতে লইয়া আঙ্গুল দেওয়া যায়, নিজে পেস্ট দিয়ে ফাঁস 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 মাসে। পেস্টার দাম 250 টাকা, ব্রাশটার দাম 105 টাকা, আর বউরে 10টা। ঘরের মধ্যেই তো বৈষম্য সৃষ্টি করে রাখছো, রাস্তায় বৈষম্য করবে কেমনে, দূর করবে কেমনে, কি বলেন ঠিক নেবে ঠিক। তারপরে রাত্রে যখন ঘুমাইতে যায় তখন স্বামী স্ত্রী পাশাপাশি ঘুমাইছে, এখন স্বামী খালি দেখায় যে চিংড়ি মাছ পচার গন্ধ হয়। কয় যে কি ফ্রিজের মুখ খোলা নাই? এই কুলসুমার মা কি ফ্রিজের মুখ খুললে তুইছো নাই? কয় কেন? কয় যে চিংড়ি মাছ ছিলাম এইগুলোর পচা গন্ধ হয়েছে। শেষ করে না ফ্রিজের মুখ তো খোলা না, যাই দেয় না ফ্রিজের মুখ বন্ধ। আসলে ফ্রিজের মুখ বন্ধ না, ওই যে কালাড়ির দিয়ে মাঝে মাঝে দাঁতের মধ্যে যে আশের গোস্ত, গরুর গোস্ত পুরান দই পচে রয়েছে, সেইটি পচা গন্ধ যখন এখানে নিজের টুথপেস্ট দিয়ে মাছ যে ঠিকই, কিন্তু বউ তো হোসেন মোল্লার কালো মাছ, সেইটা যে পচা চিংড়ির গন্ধ আইবে, এর বললো স্বামীর খাতির থায় কথা কন বানাই কি হুজুর ঠিক না? নিজের 5টা লঙ্গি 10টা জামা আর বোর যে 2খান কিনে দিয়েছে, ওই 2খান পর্যন্ত নিজে একদম স্যান্ডলিনে সাবান। বোর্ডে জিজ্ঞেসেন কোনোদিন যে আমি স্যান্ডলিনে ব্যবহার করি, তোমার কোনটা ব্যবহার করতে ইচ্ছে করে? ভালো করে বুঝেন না, আপনাকে দেখে ইসলাম শিখছি। নিজের স্ত্রীকে জিজ্ঞেস করতে হবে আমি স্যান্ডলিনে ভালোবাসি, তুমি কি লাইফবয় না লাক্স না কেয়া? স্ত্রী যেটা বলবে তৌফিকের মধ্যে সেইটা কিনে দিতে হবে, ঠিক না? ঠিক ঠিক না? ঠিক জোরে কন। হ্যাঁ, খাও যেখান থেকে খুশি, যা খুশি। ওয়ালা তাকরাবা হাজিহিস ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকা ওয়াকুলা মিনহা। কার কথা? সূরা বাকারা না? এই সূরা বাকারা না? হে আদম, এই শুনে নাই কেন? রাজনীতিবিদরাও শুনলেন, হুজুরে বসা আছে, বড় বড় হুজুর না, আমার ছাড়বে? আল্লাহ আদম আলাইহিস সালামকে ফাইন্ড আউট করে, ইন্ডিকেটেড করে, নির্দেশ দেন, হে আদম উসকুন আনতা, থাকো তুমি, ও জাওজুকা, তোমার স্ত্রীকে নিয়া। কেডা কইতেছে? উসকুন ও জাওজুকা ওকুলা, খাও যেখান থেকে খুশি, যা খুশি। এই জন্য কোনো স্ত্রী যদি গরুর গোস্ত পছন্দ না করে, স্বামী যদি গরুর গোস্ত পছন্দ করে, স্বামী স্ত্রীর জন্য গরুর গোস্ত খাইতে বাধ্য করতে পারবে না, তার জন্য অন্য গোস্তের ব্যবস্থা করে দিতে হবে। কারণ খাও যা খুশি, খাওয়ার ব্যাপারে স্ত্রীর জবরদস্তি করা যাইবে না। থাকার ব্যাপারে স্ত্রী যদি বলে ভোলা থাকবো না, নোয়াখালী নিয়ে যাইতে হবে, এই যে স্বামী মানার জন্য বাধ্যবাধকতা নাই, এই যে স্বামীর অধীনস্থ হয়ে থাকতে হইবে। হে আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, তুমি থাকো তোমার স্ত্রীকে নিয়া, স্ত্রী থাকবে স্বামীর অধীনস্থ হইয়া, স্ত্রীর অধীনস্থ স্বামী থাকবে না। বুঝু ঠিক আছে? কথা ঠিক আছে? কথা বুঝছেন ক্লিয়ার? মহিলারা রাগ হইন না, আপনাকে ওয়াজ দিয়ে পোষাই দেবো মানে। এই জন্য আপনি সেন্সোডান টুথপেস্ট আর ব্রাশ আর স্ত্রীর কালো মাজন কিনে দিতে পারবেন না, তাইলে রাস্তায় তার ছেড়ার আগে আপনার ঘরের তার আগে বউ ছিঁড়িয়ে ফেলাইবে। তার ছেড়া বোঝেন না? তার ছিঁড়ে ফেলাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নিজের ঘরের তার ঠিক করেন আগে। কথা বুঝতে পারছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তামিমে দাঁড়িয়ে পাঠাইছে, মনে আছে তো? যাই একটা বেত নিয়ে আসো, আগুন জ্বলতেছে, বেত আনতে গেছে, আসতে দেরি, তামিমে দাঁড়িয়ে গলার মধ্যে পাগড়ি, সুবহান, এই পাগড়িটা গলার মধ্যে তামিমে দাঁড়িয়ে আস্তে করিয়া লাঠি আনতে দেরি দেখিয়া উনি পাগড়িটারে ফেস দিয়ে একটা চাবুক বানাইছে। বানায় না অনেক সময় এরকম? চাবুকটারে বানাইয়া আগুনের কাছে যাই কাট, ফাক যাও, নিভে যা। আগুন 90% নিভে গেছে, 90% আগুন নিভে গেছে। আগুনের দিকে তাকাইয়া তামিমে দাঁড়িয়ে বলে, আগুন জানো আমি কে? আমি ওমরের সৈনিক, নারায়ে তাকবীর। আমাকে হযরত ওমর পাঠিয়েছে, ও মিয়া আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সৈনিক। কি বলেন ঠিক না বেঠি? আমরা আলেম, আমরা মাদ্রাসার তালবে ইলম, আমাদের দিকে কানাইয়ে তাকাবা না কেউ, চোখ নষ্ট হয়ে যাবে। তামিমে দাঁড়িয়ে বলে, আমাকে কে পাঠাইছে জানো? আগুন। আগুনের সাথে আগুন মাখলুক না খালেক? মাখলুক। আর তামিমে দাঁড়ি কি? মাখলুক। তামিমে দাঁড়ি মানুষ, মানুষের শক্তি বেশি না জিনের শক্তি বেশি? মানুষের দাম বেশি না জিনের দাম বেশি? মানুষের ইজ্জত বেশি না ফেরেশতার ইজ্জত বেশি? মানুষের ইজ্জত বেশি। আমারে কে পাঠাইছে জানো? আমি তামিমে দাঁড়ি, আমাকে হযরত ওমর পাঠাইছে, আমি ওমরের পাঠানো সৈনিক। আর বর্তমান যুগে যদি জিজ্ঞেন, ভাই আপনি কোন পীরের মুরিদ? কার মুরিদ? আছে আছে, আপনারা মুরিদ, আমিও মুরিদ। হে পীরের নাম করতে সাহস পায় না, কারণ পীর হইলে দাখিল পাস।
কি পাস ইনি কি পাস জোরে কর না জোরে কর না দাখিল দাখিল পাশে যদি হয় পীর এই জায়গায় তো মুসিবত আসবি হে পীরের নাম বলতে পারে কি বলেন ঠিক ঠিক খুবই বাঞ্ছারামপুর গেছি দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে মন বইরা কইলাম না কথা কেল্লাসার সাথে দুঃখ রাখি কার কাছে আর কয়েকবার কইল চার দোকান বইসা খাই কয়েকবার কইছে আপনি বুঝেন না আমার এই পাগলামি এই ছোট কাইলে পাগলামি সেহেল সালে উপরে হাজির একটা অবস্থা থাকে না আমি দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে দুঃখ খাই বাজারে কোনটা কিনবে ওরটা না আমারটা কোন না দুঃখ রাখি কার কাছে দুঃখ জয়েন রাখো দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে দুঃখ এখন এই আমার গলা শুনে আজকে গলাটা সেইরকম ঠিক নেই এখন কিছু লোক আমার পাশে ভিড় দিচ্ছে আমার দশে লস যায় আমার কোজেরিন্দে ভাগে না আমি কেন অসুবিধা কি হেরা কইছে দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে মন বইরা কইলাম না কথা কেল্লাসার সাথে দুঃখ রাখি কেল্লাসার লাগে মন বইরি কথা কইতে পারে না আমি তো ঠিক আছে একটা করে দেখ তোরাও গান গাইছ না আমিও গান গাইছি আমি কই দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে দুঃখ হয় নাই 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে দুঃখ হের ফির তো নামাজই পড়ে না পাশ হইলে দাখিল এই যে পাশে দেন না আল্লাহু আকবার শাইখুল হাদিস জোরে কোন আলহামদুলিল্লাহ শাইখুল হাদিস বুঝতে আল্লাহু আকবার আমার মুফতি সাহেবের দেন আপনাদের মাদ্রাসা মুহতাম আজকে বড় বড় আলেমরা আমার সামনে বসা আছে খুশি না বেজা গুরবামিরো সাগজিরো মুশনা দাওয়া কোনা দিসুনি আর কানে দৌলত মুলকে না বয়রা কোনা এইজন্য বাজারে গিয়ে 1 কেজি সিম কিনতে ঠগেন না জিগান কত কেজি কয় 100 টাকা এরপর সিম 22 কিনেন পোকা সিমটা কিনেন না টমেটোটা কিনতে গেলে দেখে দেখে কিনেন পচাটা কিনেন না শসাটা কিনতে গেলে দেখে দেখে কিনেন পচাটা কিনেন না বরবটি কিনতে গেলে 22 কিনেন কফি কিনতে গেলে পোকায় ধরাটা কিনেন না পীর ধরতে যাইয়া আগে পীরের পিছনে দাঁড়াই নামাজ পড়বেন আর দেখবেন পীর সাহেব নামাজে কেমনে দাঁড়াইছে একটা বেদরি আর একটা হইলো ব্যাংকের আর যদি পাও রাখে তাইলে বুঝবেন এই পীর হক্কানি পীর নেতার নামাজের দাঁড়াবার সিস্টেমের মধ্যে সুন্নত তরিকা না আমি তো কোনো পীরের কাছে মুড়ি দেওয়ার জন্য আমি আর ক্যানভাস করি না করছি নাকি পীরের একাডেমিক্যাল যোগ্যতা কত কি লেখাপড়া করছে আগে দেখবেন কি বলেন ঠিক না ঠিক বাংলাদেশে পীর হয়ে গেছে বেশি আর মুরিদ কম কি ঠিক না ঠিক জোরে কর বেশি হয়ে গেছে ভাইজান ওইদিকে আমি আর যাইতে চাই না 90% আগুন নিভে গেছে কি বলেন ঠিক না ভাই ঠিক তামিমে দাড়ি ডাক দেখে আগুন আমার চেনো আমি ওমরের সৈনিক জোরে কোন সুবহানাল্লাহ পীরের নাম জিগাইলে বলতে পারে না আর এমন পীর আছে আল্লাহর ফজল টেকনাফ থেকে তেতুলিয়া না সারা বিশ্বের মধ্যে নাম কইলে মনটা বড় হয়ে যায় সিনটা এত বড় হয়ে যায় কি বলেন ঠিক না বেটি এত বড় হয়ে যায় শিক্ষায় দীক্ষায় যা চলনে ফেরনে কি বলেন ঠিক না বেটি আল্লাহ এমন মানুষও বাংলায় আছে কি বলেন ঠিক না আর সব বন্ধু আগুন টিপ টিপ করে জ্বলতেছে এমন সময় ডাক দিয়ে আগুন রে কোন সাহসে মদিনার দিকে আসো জানুনি এই মদিনার জমিনের মধ্যে রওজায় আকাশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী হায়াতুন নবী শুয়ে আছে বলার সঙ্গে সঙ্গে আগুন নিভে গেছে তামিমে দাঁড়ি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কলমটা রাইখে কয় আগুন কি নেবজে কয় হুজুর আগুন নেবজে কয় কি কইলা কোন দোয়া পড়ে আগুন নিবেছেন কয় হুজুর দোয়া লাগে নাই কয় কি কইছেন কয় আমি ওমরের সৈনিক আগুন তুই লিবে যা এইটার নাম এলেম এইটার নাম জ্ঞান এইটার নাম আধ্যাত্মিক শক্তি এইটার ইংরেজিতে স্পিরিচুয়াল পাওয়ার বলে মনে আছে তো এই পর্যন্ত থাক লোকটা নবীজির কাছে এসে গেছে মনে আছে না ভুলে গেছেন ইনশাআল্লাহ বলবো না লোকটার দিকে তাকাইয়া আমার নবী ডাক দিয়ে বলে আমার দিকে তাকাইয়ে তাকাইয়ে কি দেখতেছো নবীজি জিজ্ঞেস করে আমাদের মতো কর্কশ ভাষায় না কি দেখতেছো লোকটা ডাক দিয়ে বলে মুহাম্মদ তুমি বড় কালো জোরে কর নাউজুবিল্লাহ কোন জুবিল্লাহ কইবেন আপনারা বুঝতে পারেন একটু জোরে আমি 41 বছর আগে আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাংলা মিডিয়ামে বই পড়ছি হুজুর
আমি ৬৭টা বাংলা মিডিয়ামে বই পড়ছি, এর মধ্যে ভাইজান সামাইলে তিরমিজির বাংলাও আমি পড়ছি। ইসলাম কবুল করার পরে আবার মাদ্রাসার জীবনে প্রাইভেট যখন পড়ছি তখন আমি আরবিটা পড়ছি। ভাইজান আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই ৬৭টা বইয়ের মধ্যে একটা বইয়ের নাম হইল আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম? বাজারে কিনতে পাওয়া যায়। আমি এই বইটার মধ্যে পড়ছি, আমার নবী যদি মুস্কি হাস দিত, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হয়ে যাইত। আরবি মাসের 14 তারিখ দিনগত রাত্রকে আমাদের দেশে পূর্ণিমা রাত বলা হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরবি মাসের 14 তারিখ দিনগত রাত্রে নিজের ঘর থেকে বের হইয়া আকাশের দিকে তাকাই দেখি চন্দ্রের কিরণ এমন ভাবে পড়ছে, বালুগুলার উপরে পড়িয়া যেমন মুক্তা জ্বলে ওই রকম জ্বলতেছে। আমি নিজে নিজে চিন্তা করতেছি, হযরতে আবু হুরায়রা বলেন, এই চাঁদের চাইতে আর সুন্দর মনে হয় কিছু নাই। হাঁটতেছি, চাঁদের কিরণ দেখে ধন্য মনে করতেছি। হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছি, ইন দি মিনটাইম দেখি জমিনের চন্দ্র ঘর থেকে বেরিয়ে আসছে। বুঝছেন নি? জমিনের চন্দ্র। আমি জমিনের চাঁদ দেখলাম, ঘর থেকে বেরিয়ে আসছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আমি কনফিউশনের মধ্যে পড়ে গেছি। জমিনের চাঁদের দিকে তাকাই, আসমানের চাঁদের দিকে তাকাই গো, আমি আবু হুরায়রা দেখি রে, আসমানের চাঁদে কালো কালো সব সব দাগ দেখা যায়, জমিনের চাঁদের মধ্যে কোনো দাগ দেখা যায় না। দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলেওয়ালা। ও দিল কান্দে রে, ও মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লাল্লাহু। ভালো লাগে না খারাপ লাগে? জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার। জোরে এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। ভালো লাগে না? ভালো লাগে না? জোরে কোন ভালো লাগে কি লাগে না জোরে বলেন। সারা রাত আমাকে যদি কেউ শোনায়, আমার দুই চোখে ঘুম আসবে না। বন্ধু আমার, ভাই আমার, হযরত আবু হুরায়রা বলেন, আমি কনফিউশনের মধ্যে পড়ে গেছি। হিন্দি মিটার জমিনের চাঁদের দিকে ভালো করে পরখ করে দেখলাম, ওই চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নাই। আমার নবী রহমতের ছবি, বরকতের নবী। আমি বুক ফুলে বললাম, আমরা ওই নবীর উম্মত। আল্লাহ নবীকে ডাক দেয়া, মোহাম্মদ তুমি বড় কালো। আমি আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পড়ছি, আল্লাহর নবী যদি মুস্কি হাস দিত, সামাইলে তিরমিজির মধ্যে আছে, আল্লাহর নবী যদি মুস্কি হাস দিত, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারাখানা উজ্জ্বল হয়ে যাইত। নবীজিরে বলে, মোহাম্মদ তুমি বড় কালো। আল্লাহর নবী বলে, তুমি ঠিক বলছো, সত্য বলছো, তুমি এখন চলে যাও। লোকটা চলে গেল। আমার চিন্তায় মাথা ধরে গেছে। আল্লাহর নবীকে বলল, তুমি কালো। আল্লাহর নবী বলল, তো ঠিক বলছো, সত্য বলছো, তুমি চলে যাও। আল্লাহর নবী তো কালো না। নবী ঠিক বলছো বললে কেন? নবী বলছে কেন যে তুমি ঠিক বলছো, সত্য বলছো? 30 বছর আমি অ্যানালাইসিস করছি, রিসার্চ করছি, গবেষণা করছি। আজ থেকে এখন 30 বছর। আমি তার আগে রিসার্চ করিয়া আমি নিজে নিজে বুঝতে পারছি, আল্লাহ নবী এক কথায় উত্তর দিয়ে দিছে, তোমার চক্ষু খারাপ, তোমার অন্তর খারাপ, তোমার রক্ত খারাপ, তোমার চাহনি খারাপ, তোমার আত্মা খারাপ। আত্মা খারাপ, রক্ত খারাপ, চাহনি খারাপ, হৃৎপিণ্ড খারাপ। এই খারাপ চোখ দিয়ে আমি নবীজির সুন্দর দেখা সম্ভব না। যার রক্ত খারাপ, যার আত্মা খারাপ, যার জন্মের ত্রুটি, যার রক্তে ভেজাল, যার আত্মায় ভেজাল, যার ব্লাডে ভেজাল, তার চোখ দিয়ে মসজিদ মাদ্রাসা সুন্দর দেখা সম্ভব না। আলেমের দিকে ভালো নজরে তাকান সম্ভব না। কি বলেন ঠিক না বুঝি? ওই চোখ দিয়ে আমার আর কালো বলছো, আসলে না না, তুমি তোমার হিসেবে ঠিকই বলছো। লোকটা চলে গেছে। একটু পরে একজন লোক আসতেছে, উনি নবীদের পরে গোল্ডেন প্লাস পাওয়া মানুষ, নবীর দিকে আসতেছে। নবীও মুস্কি মুস্কি হাসতেছে, ওই লোকটাও মুস্কি মুস্কি হাসতেছে। লোকটার নাম কিন্তু আগে বলা হয়েছে, এইবার একটু জোরে কন কেডা? মাশাআল্লাহ, বলা আলেমের দেশ না?
জোরে কোন আলহামদুলিল্লাহ। নবীজির কাছাকাছি এসে গেছে সাইয়েদনা হযরত আবু বকর। আল্লাহর নবী ডাক দেখা, আবু বকর কি দেখো গো, কি দেখতেছো? আবু বকর কি দেখো? আবু বকর সিদ্দিক, নবী গো আকাশের চাঁদ দেখি আর জমিনের চাঁদ দেখি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীও কমনা ডাক দেখা, আবু বকর দুই চাঁদের মধ্যে ডিফারেন্স কি? কি বুঝলা, কি তো মিস করলা? আবু বকর সিদ্দিক মুস্কি আর দেখো, নবী গো ওই চাঁদে কালো কালো সব সব দাগ দেখা যায়, এই চাঁদের মধ্যে বিলকুল কোনো দাগ নাই। চোখ ভালো, রক্ত ভালো, জন্ম ভালো। কি বলেন ঠিক না বেঠি? বন্ধুরে, বাবাজি রে, এই জন্য আসুন দুইটা কথার উপরে পূর্ণ অঙ্গীকারবদ্ধ হইতে হইবে। এক নম্বরে আল্লাহ তোমার হুকুম মানবো, কোনো দলাদলি নেই, কোনো ফালাফালি নাই, কোনো বিবৃতি নাই, কোনো পাল্টা বিবৃতি নাই, কোনো হিংসাত্মক কথা নাই, কোনো আক্রমণাত্মক কথা নাই। আল্লাহর কাছে ওয়াদা দেবেন আল্লাহ তোমার হুকুম মানবো। দুই নম্বরে তোমার হাবিবের সুন্নত তরিকা অনুযায়ী চলবো। শোনেন ব্যাংকের বাইরা, কেন ইসলাম কবুল করছি? ইসলামের মধ্যে নখ কাটার বিধান আছে। কেন ইসলাম কবুল করছি? মাথার চুল কাটার বিধান আছে। কেন ইসলাম কবুল করছি? মুছ কাটার বিধান আছে। কেন ইসলাম কবুল করছি? দাড়ি রাখার বিধান আছে। কেন ইসলাম কবুল করছি? জামাটা গায়ে দেওয়ার বিধান আছে। কেন ইসলাম কবুল করছি? শীতকালে মোজা পায়ে দেওয়ার বিধান আছে। দেওয়ার সময় ডাইন পায়ে, খোলার সময় বাম পাও। মুজা পায়ে দেবেন ডান্ডা। এই যদি বলেন হুজুর সারা জীবন পাওটা আগে দেবো, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু মুজা পায়ে দেওয়া হইবে নবীর তরিকায় হবে না। নবীর তরিকা হইলে কি হবে? ডান পায়ে মুজাটা নবী আগে দেশে, খোলার সময় বাম পায়ের আগে খুলছে। একটা সুন্নতের উপর আমল করলে 100 গলা কাটা শহীদের সব আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। পাজামাটা কেমনে পরবেন? বইসে পরা সুন্নত। আপনার কোনো বাবা সেটা যে আবার নতুন ওয়াজ লই আইছে, পাজামাটার আগে পাজামার পায়ের মধ্যে ঢুকাইবেন, এরপর দরকার হলে দাঁড়াইবেন। এই যে বইসা পরা সুন্নত, 100 গলা কাটা শহীদের সব আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। পায়জামা পরার বিধান আছে, লঙ্গি পরার বিধান আছে, জামা গায়ে দেওয়ার বিধান আছে, তাবলিগ করার বিধান আছে, পীরমুরিদি করার বিধান আছে, রাষ্ট্র চালাবার বিধান আছে, টয়লেটে ঢোকার বিধান আছে, মসজিদে ঢোকার বিধান আছে, টয়লেট থেকে বের হওয়ার বিধান আছে, টয়লেট থেকে মসজিদ থেকে বের হওয়ার বিধান আছে। টয়লেটে বাম পা দিয়া ঢোকবা, ডান পা দিয়া বের হবা, এই দোয়া পড়িয়া ঢোকবা, এই দোয়া পড়িয়া বের হবা। মসজিদে ডান পা দিয়ে ঢোকবা, বাম পা দিয়ে বের হবা, বাম পা দিয়ে বের হবা। ডাইন পায়ের মধ্যে জুতাটা আগে ঢুকাবা, এইটা সুন্নত। বাম পা দিয়ে বের হওয়া একটা সুন্নত, দোয়া পড়া একটা সুন্নত। প্রত্যেকটা সুন্নতের দাম 100 গলা কাটা শহীদের সব। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? এই জন্য 2 নম্বর অঙ্গীকার, আল্লাহ তোমার হুকুম মানবো, তোমার হাবিবের সুন্নত তরিকায় চলবো। এই 2টা কথার উপর যারা পূর্ণ অঙ্গীকারবদ্ধ হতে পারবে, আমার আল্লাহ ডাক দিয়া কয় না আমার আল্লাহ। আর একবার ডাক দেন ছিলেন আমার আল্লাহ। কার আল্লাহ? কার আল্লাহ? আমার আল্লাহ। আল্লাহ আমাদের মানুষ বানাইছে, বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছে। তো এইটা কথার উপর পূর্ণ অঙ্গীকারবদ্ধ হইতে পারলে আল্লাহ প্রথম যে জিনিসটা ঢাইলা দেবে সিনার মধ্যে, সেইটার নাম হইল জ্ঞান। জ্ঞান মাইরে মাইরে পাওয়া যায় না, আলেমের ঠকাইয়ে পাওয়া যায় না। কথা বুঝছেন না? জোরে কয়। জ্ঞান কারে বলে? হযরত ওমরের রাজত্ব, ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, 2 জন মহিলা আসছে, একটা চাদরের 2 মাথা ধরা, আর একটা চাদরের 2 মাথা ধরা, একটা বাচ্চা ছেলে, একটা বাচ্চা মেয়ে, 2টা শিশু কান্নাকাটি করতেছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে আসছে, আমিরুল মুমিনিন আমরা আপনার সামনে বিচার নিয়ে আসছি। প্রথম জিজ্ঞেস করে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা, কি বিচার? কয় হুজুর রুমালের মধ্যে একটা ছেলে, চাদরের মধ্যে একটা ছেলে, একটা মেয়ে। হুজুর আমার ছেলেটা, আমার ছেলেটা দিয়ে দেন। ওই মহিলা ডাক দিয়া কয়, আরেকজন তো মহিলা ডাক দিয়া কয়, হুজুর ছেলে চাই, উনি আসলে ছেলে তো আমার, ছেলেটা আমারে দিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, এই গ্যাঞ্জাম মিটাইতে গেলে আমার রাষ্ট্রীয় কাজের ক্ষতি হয়ে যাবে, এই কেসটা আমি হযরত আলীর কাছে পাঠাইয়ে দিই। রেফার টু হযরত আলী, আর্টিস্ট প্রাইভেট চেম্বার। ডাক্তাররা লিখে দেনা বলা দিয়া, অমুক ডাক্তারের কাছে যান, রেফার টু ডাক্তার জাহিদ হাসান, আই স্পেশালিস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট চেম্বার, বেলভিউতে চলে যান। কি বলেন ঠিক নেবে? ঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, এই কেসটা নিয়ে মহিলা 2 জন হযরত আলীর দরবারে যাও, উনি বড় বিচক্ষণ সালিশ। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক শুনে রাখ, সোনামণি শুনে রাখ,
মহিলা দুইজন চলে গেছে, হযরত আলীর কাছে যাই বলে আমিরুল মুমিনিন পাঠিয়ে দিয়েছে, বিচারটা আপনাকে করে দিতে বলছে। হযরত আলী কারমুল্লাহ হুজুর ডাক দিয়ে বলে, বিচারটা কি গো? ডাক দিয়ে হুজুর, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা আমারে দিয়ে দেন। ওই মহিলা ডাক দিয়ে হুজুর, ছেলে ওনার না, ছেলে রইলেন আমারে দিয়ে দেন। হযরত আলী বুঝা ফেলাইছে ছেলে নিয়ে বিবাদ, মেয়েকে উনিতে যায় না। হযরত আলী বলে, চাদর রাখো, বাচ্চা দুইটা চাদরের উপরে থাকুক, ডান দিকের মহিলা ডান দিকে চলে যাও পর্দার বাহিরে, বাম দিকের মহিলা বাম দিকে চলে যাও। দুইটা ছোট্ট গ্লাস পাঠাইয়ে দিয়েছে, লোক দিয়ে পাঠাই দিয়েছে, নিয়ে যাও। ডান দিকের মহিলারে বলো তার ব্রেস্টের বুকের দুধ কাপের মধ্যে একটু রাখতে, এইটা ডান পাশে রাখো। ডান পাশে কাপটা রাখা হয়েছে, বাম পাশের মহিলার একটা গ্লাস দিচ্ছে, মহিলাও বুকের দুধ চিত্রে একটু গ্লাসের মধ্যে রাখছে, দুইজনের বুকের দুধ ওই জায়গায় রাখছে। বাচ্চা একটা ছেলে একটা মেয়ে, মনে আছে তো? হযরত আলী হাতটা ধুয়ে এনেছেন, হাত ধোয়া সুন্নত, হাত ধোয়া। আরে আল্লাহ, করোনার সময় খালি হ্যান্ড ওয়াশ, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, এরপরে কি জানি আমরাও দিছি কম। আমি মনে মনে আসছি, হাসি আর কই, যারা মাথায় টুপি দাও নাই তাগো আল্লাহ দেওয়াইছে। মাথায় দিতে চাও না, নাকে দাও আমি আল্লাহ হুয়াল হাইয়ুল, দেন না মনে হয়, মাথায় দে নাই না, আর হাত দিল কয় না মুসাফা না। আমরা মুসাফা করছি, সবাই লগে গণহারে করছি, করোনায় আমাকে ধরে নাই, ধরছে বড় ডিরি, ঠিক তবে ঠিক জোরে কন, ধরছে অ্যাডভোকেট সারা খাতুন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, বিমানে গেছে জেতা, আইছে মরা। দেখ আমি আল্লাহ কি পারি, ইন্না বাদশা রব্বিকা, কার কথা ধরছে? সিরাজগঞ্জের লৌহ মানব ডক্টর নাসিম সাহেব, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি ওনাকে যদি দোয়া করি, এই যারা মারা গেছে করোনায়, আগে জানি আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়। কিন্তু আমার একটা কথা আছে আপনাদের সাথে, এরপর আর বাকি ওয়াজ করবো। আমি জিজ্ঞেস করি, আপনাদের দেশে নুরানি কেরাতুল কোরআন হাফিজি মাদ্রাসা আছে? বলায় নুরানি হাফিজি, নুরানি মাদ্রাসার কয়টা ছেলে করোনায় মারা গেছে? জোরে বলো, জোর হয় না? ওরে ভাই, ভয় নাই। হাফিজি মাদ্রাসা, আলিয়া, কওমিয়া, বোলার মসজিদের ইমাম মনে হয় 190 জন মরছে, চরমনের মাহফিলে যাই মরছে 99 জন। মরছে কারা? একটা মাস্ক 12,000 টাকা, আর আমি যে মাস্কটা ব্যবহার করছি হেটার দাম 2 টাকা। তাও আমি কিনি নাই, কারণ আমি তো ব্যক্তিগত জীবনে ডাক্তার, সব মাগনা কি, ঠিক যাবে ঠিক। এরপরে দেখলাম ওই মাস্ক দিয়া, এই চশমা দিয়ে যদি মাস্ক লাগাইতাম, দেখাই দিই আপনাকে, এটা যাই চশমার গ্লাসটা গোলা হয়ে যাইতে, এই জন্য মাস্ক এককালে রাখিয়ে দিছি। আর আল্লাহর লগে কইছি যে আল্লাহ তুমি ইজ্জতের মালিক, করোনা দিয়ে মারবা। কাদার কথা হই, হার গরি দেনে কত তো ইয়ার হায়, হার গরি দেনে কত তো ইয়ার হায়, জুনা মাঙ্গে উসে তো বেজার হায়। শেষ পর্যন্ত কথা এটা আমার না, শেষ পর্যন্ত দেখেন এরা মারা যায় নাই, মারা যারা গেছে এরা চিন্তা করে লয়েন। এখন আমি বলবো না, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু ভাই 12টা আইসিইউ বেড নিজে রিজার্ভ করছে, 12 জন বিদেশি ডাক্তার, দেশি ডাক্তারের অভাব নাই। মরার সময় এমন সাকরাত শুরু হয়ে গেছে, যখন শুরু হয়ে গেছে তখন ডাক্তারদেরকে ডাক দিয়ে কয়, চেক বইতে সই দিয়ে না, স্থাবর অস্থাবর সব সম্পত্তি দিয়ে দেবো, আমারে বাঁচাবার চেষ্টা করে। বাঁচাইতে পারছে? বাঁচাই কে? ভালো না, কে বাঁচাইতে পারে? যে বাঁচাইতে পারে গো, সেজদা তারে দিও। তারে দেবো কি বলেন, ঠিক নেবে ঠিক। শেষ পর্যন্ত দেশের মানুষেরা আবেদন করছে, নিবেদন করছে। তখন প্রাইম মিনিস্টার ছিল শেখ হাসিনা, এর আগে ছিল খালেদা জিয়া, এর আগে ছিল এরশাদ কাক্কু। আমি কারোরে খারাপ বলবো না, যার যেটুকু খারাপ আছে পাইলেও ছাড়বো না, কি বলেন, ঠিক নেবে ঠিক। সত্য না মিথ্যা জোরে বলেন। ওনার কাছে বলা হয়েছে, ম্যাডাম আমাকে প্রাইম মিনিস্টার আপনি একটু দয়া করে হাফিজি মাদ্রাসাগুলা খোলার অনুমতি দেন। আপনার কত টাকা পয়সা আছে, আপনারা রুমের মধ্যে থাকেন, আমার কত টাকা পয়সা নাই। এরপর যখন হাফিজি মাদ্রাসার ছেলেগুলারে নিয়া, কওমি মাদ্রাসার ছোট্ট ছোট ছেলেগুলো নিয়া হুজুরা যখন কান্না শুরু করলো, চোখের পানির বদৌলতে আল্লাহ করোনা কেমনে নিয়ে গেল টের করতে পারলাম না। কোন দিক দিয়ে গেছে, কোন দরজা দিয়ে খবর নাই, লাগবে চোখের পানি। কি লাগবে? জ্ঞান কার কাছে মনে আছে তো? অল্প বেশি না, বিরক্ত হইবেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর হাত ধুইছে, এই সুন্নতের কথাটা দিয়ে এতগুলো কথা হয়ে গেছে। আমাকে খাসলাম ভালো না, এক জায়গায় দিয়ে গেলে সরফেশনটা যে গাড়ি দেয়, এই গাড়িটা প্রত্যেক জায়গায় স্টপেজ দেয় না, ডাইরেক্ট গাড়ি
লালমন্ততে গাড়ি স্টপেজ দিয়ে আমিও মাঝে মাঝে স্টপেজ দিয়ে এরপর পুরো আওয়াজ করবো। কি কথা সত্য না মিথ্যা? হযরত আলী কারামুল্লাহ হাত ধুইলেন, মনে আছে তো? 2 কাপে তো বুকের দুধ সিপড়ে দিয়েছে, কি বলেন ঠিক না বেটি? হযরত আলী নিজে কত বিচক্ষণ, জোরে কোন সুবহানাল্লাহ। বিচক্ষণ হবে না কেন গো? আল্লাহর নবীর চাচাতো ভাই, জোরে কোন সুবহানাল্লাহ। অপরদিকে ইমামে হাসান হোসেনের বাবা ফাতেমাতুজ জোহরার স্বামী হুজুরের জামাতা, জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর এক পাগল হাত উঠে কান্দার করে, খোদায়া বহকে বনি ফাতেমা কেবর কোলে ইমা কুনাম খাতেমা, জোরে কোন সুবহানাল্লাহ। দাওয়াত আমরত কুনি ওর কবুল মানা দস্তে দামানে আলে রসুল, হারসে কারা বুদে আখের কর দায়াত ওজুদাই নামাজে কর দায়াত, বদ্রে জুয়ে কলবে করে তোরা কলবা কল তো ফাইলে মুস্তফা। হযরত আলী কারামুল্লাহ হাত দিয়া প্রথম কাপের মধ্যে, আমার দিকে তাকাই থাকে, কাপের মধ্যে আঙ্গুল দিচ্ছে, আঙ্গুল দিয়া দুধ পরক করে দেখতেছে, দেখা এরপরে হাতটা আবার ধুইছে, দিয়ে বাম পাশে দেখে ডাইন পাশের কাপের দুধের চাইতে বাম কাপ পাশের কাপের দুধ ডাবল ঘন। খুব ভালো করে শুনেন। হযরত আলী কা ছেলেটার, এই মহিলা, এই বাচ্চা তোমার নিয়ে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। ডাইন পাশের মহিলা ডাক দিয়েছে, এদিকে আসো, বাচ্চা তো তোমার না। হুজুর বাচ্চা আমার না, কিন্তু হুজুর আমি, আমার তো ছেলে নাই, এই জন্য আমি ইচ্ছা করে চাইছিলাম ছেলে না। নিজের মেয়ে নিজে লই যা, ব্যাস দুইজন বিদায়, সালিশি শেষ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা আপনাকে বলায় নাই, আমার কথা সে যদি বড় মেয়ে একদরে সালিশিতে যায়, প্রথম পক্ষে যাই কয়, শোন সব কথা আমি বললে মামলা কর, আমি পরের পক্ষে আসছে, আমার কাছে দেখ সব কথা আমি বললে পারি না, আমি চেয়ারম্যান, শোন তোর, তুই আমার নিজের লোক না, মামলা কর, আমি দেখ মানে আমার কোনো অসিটি কথা কইছি, কিন্তু খবরদার আপনারা মনে করবো না। শেষ পর্যন্ত এই পক্ষ রাত্র 10টা আসছে, 1010 রেখে যা, ওই পক্ষ আসছে 11টা আসছে, 1012 টাকা রেখে যা, ওই 22,000, 10 আর 12 22 হয়, আমাকে জালকটিও 22 হয়। টাকা কয় হাজার, 22 দিন ঘুরাবার পরে সালিশি করছে, বুঝছেন? যার কেসে উড়িয়ে টাহা এই 22 দিন 25 দিন পর্যন্ত দৌড়াদৌড়ি কম করছি, জানো কত জায়গায় টাহা লাগে জানো, বুঝো কিছু মগা। जैसे के है इसे मिलते मुस्के मिले मोस दरही के दरही मिले सोस के मिले सोस, এরপর যদি কয় না আমার দাদির টাকা না, এই যে টাকা না সে ঠিক কাম করছে, এর পক্ষে আমি এবার তো আমার লাগে বাঁচবো আপনার। ওই বেটা যে কাল চেয়ারম্যান হইছে, হেইকাল কিন্তু জমি বেচছে, চেয়ারম্যান হইছে, ঠিক না? ঠিক জোরে কোন, কি বাসছে? জমি বেচছে, চেয়ারম্যান হইছে না? জমি বেচছে, চেয়ারম্যান হইছে। আপনি আসতে রূপে এককালে 1000 টাকার একটা নোট দিছে, পর আপনি কইছেন যে ঠিক আছে টুপিটা খুলি, আপাতত থাক, অজ্ঞান মাসে মাহফিলে লোক কমায়, ফাল্গুনে বেশি হইবে, যাই হুজুরের হাবদারি কম, তওবা কে মাইনে বাতুসে কামুসে और বয়াত কে মায় সিস্তিয়া সাবরিয়া কাদরিয়া নকশবন্দি और মুজাদ্দিদিয়া के ফকির জনাব হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই के খলিফা জনাব হযরত মাওলানা শাহ সুফি হযরত ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি के ऊपर हाथ এইবার কইয়া उस तरीका नेमत को मेरे नसीब करो और जमात ने जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के হাসর করো, কি বলেন ঠিক নেবে? ঠিক, ব্যাস শেষ। খাইছেন কত? আবার জমি বেচছে না, জমি বেচছে, চেয়ারম্যান হইছে না? আপনি তো আগামীতে যাই আবার নতুন করে মুড়ি ধইবেন, আপনাকে বলাই নাই আমার অঞ্চলের মুড়ি মুড়ি কিছু আছে এরকম, কি ঠিক নেবে? ঠিক জোরে কোন। কিন্তু এই বেটা যখন এই জমি বেচছে, চেয়ারম্যান ইয়া এই টাকা পয়সা খরচ করছে, এখন আবার জমি উদ্ধার করা লাগবে না? কি লাগবে না? লাগবে না। এই জন্য ওনার 10 ওনার 12 কত হয়? এই 22 খাইছে, কি বলেন ঠিক না বেটি? আর যদি ভোটটা নেওয়ার কালে কইতেন যে স্যার চেয়ারম্যান সাহেব আপনি আসছেন, আপনার মার্কা কি হোক কানা কলকি, ভালো করে বুঝাই কন আপনি কি করছেন। যদি আপনি সৎ ব্যক্তি হন, ইনসাফগার হন, ইমানদার হন, জনস্বার্থে কাজ করেন, যোগ্যতা আপনার থাকে, আপনারে ভোট দেবো, নাইলে নেগেটিভ। তাহলে জমিও বাঁচবে না, আর 10 আর 12 22ও কি ঠিক নেবে? ঠিক। সালিশি হযরত আলী শেষ। বিদ্যুৎ বেকার তোমার কাছে খবর পৌঁছে গেছে, হযরত আলী 2 মিনিটে সালিশি শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়েছে, আলী গো দয়া করি একটু আমার কাছে আসুন। উনি খলিফাতুল মুসলিমিন, হযরত আলীর কয় দয়া করি একটু আসেন। এটা হলো কাটিসি, নবীর জামাই, হাসান হোসেনের বাপ, ফাতেমার
স্বামী হযরত আলী কারামুল্লাহ হুজুর দেখলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াই যাইতেন। সুবহানাল্লাহ, আলী সম্মানে দাঁড়াই যাইতেন। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমি যদি মুফতি সাহেবের দিকে দাঁড়াই যাই আমার প্রধান বক্তাগিরি কমবে না। আমি যদি মোহতাম সাহেবের দিকে দাঁড়াই যাই আমার বক্তাগিরি কমবে না। আমি যদি খাবের সাহেব হুজুরের দিকে দাঁড়াই যাই আমার বক্তাগিরি কমবে না। আমি যদি আগে সালাম দিই আমার বক্তাগিরি কমবে না। বরঞ্চ বিদ্যা অমূল্য ধন নিতে নাহি কেরে, যতই করিবে দান তত যাবে বেড়ে। আপনার দেশে যে গাছে ফল বেশি হয় সেই গাছের ডালটা কিন্তু নিচের দিকে ঝুইলা পড়ে, আমাদের দেশেও পড়ে। যেই মানুষের মধ্যে আল্লাহ কিছু দান করে সে নিজেরই কিছু মনে করে না, সে নিজের মনে করে আমি কিছুই না। अगर हाजत तुझे कुछ भी तू करे खदमत फकीरू भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। হযরত আলী কারামুল্লাহ হুজুর তাড়াতাড়ি সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলী গো সালিশি একটা পাঠাইছিলাম করছেন নি? আগেই তো রিপোর্ট পাইছে যে করছেন নি? হুজুর করে দিছি। কই রেফারেন্স দেন। রেফারেন্স আপনি সালিশি করলে এভিডেন্স লাগবে না? কোন শক্তির বলে কত দ্বারা সালিশি করলেন কি ঠিক না ঠিক? একটা অরবিট্রেশন আইন আছে, গ্রামে সালিশি যারা করে তাদের অরবিট্রেশন আইন অনুযায়ী সালিশি করতে হয়, আছে না হুজুর? হ্যাঁ, কোন ধারায় সালিশি করলেন? কি সালিশি করে দেন? হুজুর ছেলেটা ছেলে দিয়ে, ছেলের মানে ছেলে দিছি, মেয়ের মানে মেয়ে দিছি। আপত্তি তুলে না? হুজুর আপত্তি তুলবে কেমন? যে ছেলের মা তারাই তো ছেলে দিছি। ইনভেস্টিগেশন কাগজটা একটু দেন। পরীক্ষা নিরীক্ষা করছেন না যে ছেলের মা কেমনে পরীক্ষা করলেন, কাগজটা দেন। হুজুর কি পরীক্ষা করবো? দিলেন কেমনে? হুজুর পরীক্ষা করছি। আল্লাহ নবী বলছেন মেম্বারে বলছে যে ছেলের মা তার বুকের দুধ মেয়ের মার চাইতে ডাবল ঘন। এই জন্য শরীয়তের বিধান একজন পুরুষের সমান দুইজন লেডিস। সরকারের আইন অনুযায়ী না, একজন পুরুষের সমান মহিলাকে শক্তি বেশি। জোরে কয়। সাক্ষীর বেলা শরীয়তের বিধান একজন পুরুষের সমান সাক্ষী উপস্থাপন করতে হলে দুইজন মহিলা লাগবে, কিন্তু দেশের বিধান সেটা না, এটা শরীয়তের বিধান। এটা শরীয়ত মানে কি বলেন ঠিক না? হাটহাজারী মহতা মুফতি সবই সাহেবেরই মানে না, চরমনার হুজুরেরই মানে না, কি বলেন ঠিক তবে ঠিক? গরু চোরে ফাঁসি, মার্ডার কেসের আসামি খালাস বাংলাদেশ। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। গরু চোরের কি আর মার্ডার কেসের আসামি এরা শরীয়তের দাঁড় দাঁড়বে, কি বলেন? শরীয়তরা মোকাদ্দম দ্বারা কোনো, শরীয়তরা মোকাদ্দম দ্বারা কোনো মারে ফতা শরীয়ত কা নিস্তে বেরু। আমার ভাইরা হযরত ওমরের গুণাগুণ, হযরত আলীর গুণাগুণ বলছি, কি বলেন ঠিক নেবে ঠিক? আজকের যে ওয়াজ হয় এই ওয়াজই ওয়াজ না, এরকম ওয়াজ আরো হইছে না হয় না? জোরে বলেন। হইছে কেন? নবীর যুগে হইছে, সাহাবীর যুগে হইছে, হইছে কি হয় না? জোরে বলেন। আমার বেরেন আপনার বেরেন, আমার জ্ঞান আপনার জ্ঞানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ তুমি আমাদের জ্ঞান ভান্ডার ঢাইলা দাও, যা দিয়া তোমারে চিনতে পারি। খুশি না বেজার? জোরে কোন আল্লাহুম্মা আমিন। কারে চেনার কথা বলছি? কোন নেতা চেনার কথা বলছি? কারে চেনার কথা? রহমতের রাসূল বাসা নবীজি পরামর্শ করতেছে, পরামর্শ করার আরেকটা সুন্দর, ঠিক না বেঠিক? জোরে কোন। পরামর্শ করতেছে সাহাবীদের মাঝে, দূর দূরান্ত থেকে আসছে, সবাইরে নবীজি চেনে না। এই ডান দিক থেকে পরামর্শ করা সুন্নত। ডান দিকে তাকাই বলে তুমি বলো কি করলে দিনের প্রসার বিস্তার লাভ করবে। ডান দিকের লোকটা দাঁড়াই বলে ইয়া রাসূলুল্লাহ এইভাবে দাওয়াত দিলে অনতি বিলম্বে দুনিয়ায় দাওয়াত পৌঁছে যাবে, কোরআনের দাওয়াত। বসে গেছে আরেকজন দাঁড়ায়, বসে গেছে আরেকজন দাঁড়ায়, বসে গেছে আরেকজন দাঁড়ায়, একের পর এক দাঁড়াইতেছে। ইন দি মিন টাইম বাম দিকে একটা লোক, এই লোকটা খালি নড়ে ওঠে, একবার দাঁড়ায়। লোকটা বোবা, জন্ম বোবা, নবীজিও জানে না যে লোকটা বোবা, এই লোকটা বোবা, নবীজি জানে না। কিন্তু লোকটা মনে মনে কয় সকলের পালাই তো হয়ে যাইতেছে, আমি তো বোবা, আমি তো কথা বলতে পারি না, আমার যদি একটু পর নবী বলে তুমি দাঁড়াও, আমি তো কথা বলতে পারবো না। ও আল্লাহ, তোমার হাবিব যে হুকুম করতেছে তার বরকতে আমার জবানটা খুইলা দাও। সুবহানাল্লাহ। অন্তরের কথা জানে কে? বোবা তো আর মুখ দিয়ে কিছু কথা বলতে পারে না। আল্লাহু আকবার।
হ্যাঁ, বোবায় ডাক দিয়ে কয়, বোবায় ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, একটু পরেই তো আমার পালা ঘুরিয়ে আসতেছে, নবী তো আমারে দাঁড়াইতে বলবে, যেই কথা সেই কাজ। আর বোবার মধ্যে জজবা, নবীজি দেখে লোকটা লড়ে, এই জন্য লড়ে তা তো জানে না। লাকড়ি জলকার কয়লা বন্তি, কয়লা জলকার আগ্রহ, মাইবে সারায় আয়সা জলকার না কয়লা না আগ্রহ। লোকটা নড়তেছে, সকলের পরামর্শ স্যার। বোবা লোকটা এইবার পালা, বোবা লোকটা। আল্লাহ নবী হাত দিয়ে কয়, তুমি বলো, কি কইবেন? নবী বোবার দিকে তাকায় বলে, বলো। বোবা দাঁড়াইয়া কথা বলা শুরু করে দিস। ইতিহাস সাক্ষী দেয়, সিরাত ইবনে হিশামের মধ্যে লেখে, আল্লাহর নবীর সামনে বোবা দাঁড়াই এত সুন্দর পরামর্শ দিল। আরে জবানালা সাহাবীরা যে পরামর্শ দিয়েছে তার চাইতে কোন উন্নত মানের পরামর্শ দিল। কাঁদতে কাঁদতে রহমতের রাসূলের কাছে গিয়ে, নবী গো, আমি বোবা ছিলাম, আপনার আঙ্গুলের ইশারায় আল্লাহ আমার জবান খুলিয়া দিছে। আমি বোবা ছিলাম, আপনার আঙ্গুল ইশারা করছেন, হুজুর দাঁড়ান, এই তুমি বলো। হুজুর আমার জবান খুলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, ওই নবী পরামর্শ করতেছে, নবী পরামর্শ দিতেছে, নবীর কথা শুনতেছে, সাহাবীরা পরামর্শ দিতেছে। একটা লোক বাম কর্নারে বসা, একদম কালো, কুৎসিত, বিশ্রী, ঠোঁটটা ঝুলে পড়ছে, মাথার চুলগুলা কোকড়ানো। এই লোকটার চোখের বুড়ো এরকম নামাই গেছে, অল্প বয়স, দেখতে বয়স্ক দেখা যাইতেছে। লোকটা নড়াচড়া করে। আল্লাহ নবী তার অ্যাক্টিভিটিস দেখে বুঝতে পারছে, মনে হয় আমার কাছে কিছু বলবে, দূর থেকে আসতে, এত সময় বসা মনে হয় সম্ভব না। আল্লাহ নবী তারে ডাক দিছে, তাহলে এদিকে আসো। লোকটা উঠে আসছে, এই মোটা, ঠোঁটের কোন ঝোলা আছে না, অল্প বয়সে মোটা হয়ে গেলে বয়স্ক লাগে না। লোকটার দিকে তাকাইছে, ডাক দেখা, কি ব্যাপার, তুমি মনে হয় কিছু বলবা। লোকটা কয়, নাম জি হ্যাঁ, নাম জি হ্যাঁ হুজুর, আমি বলবো, এই জন্য আসছি। কি বলবা বলো। হুজুর আমার নাম সাদ। কি নাম? নবী গো, আজ থেকে 8 মাস আগে আমি ইসলাম কবুল করছি, আমি নও মুসলিম সাদ। হুজুর আমার কথা মনে আছে কিনা জানি না, হুজুর আমার চেনেন কিনা আমি জানি না। আজ থেকে 8 মাস আগে ইসলাম কবুল করছি, আল্লাহর উপর ঈমান আনছি, নবীর উপর ঈমান আনছি, পরকাল ভিত্তিক জীবনের উপর ঈমান আনছি। আমি কালো, আমি যে কবিলার নও মুসলিম, আমি যে কবিলার থেকে আসছি, এই কবিলার সম্ভ্রান্ত। কিন্তু নবীজি, আমার বাবার বংশ কালো, মায়ের বংশ ফর্সা। আমার বাবার বংশের প্রভাব আমার চামড়ার উপরে পড়ছে, এই জন্য কালো। নবীজি কালো হওয়ার কারণে আমার কি জান্নাতে যাইতে কোনো সমস্যা হইবে নি? নবীজির কাছে বলতেছে, হুজুর আমি যে কালো, এই কারণে আমার জান্নাতে যাইতে কোনো সমস্যা হইবে? আল্লাহর নবী তো আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দেখা, সাদ তুমি যদি আল্লাহ আর উপর ঈমান আইনা থাকো, নবীর উপর ঈমান আইনা থাকো, আখিরাতের উত্থান পতনের উপর ঈমান আইনা থাকো, ফেরেশতার উপর ঈমান আইনা থাকো, সাদ এই কালো হওয়ার কারণে তোমার জান্নাতে যাইতে কোনো সমস্যা হবে না। ডাক দিয়ে বলে, আল্লাহ নবী গো, আপনার মজলিসে যারা বসা আর যারা বসা নাই, যারা উপস্থিত, যারা অনুপস্থিত, এদের অনেকের কাছে গেছি। নবী গো, আমার বিয়ের প্রয়োজন, আমি বিয়ের প্রস্তাব দিছি, কেউ আমার মেয়ে দিতে রাজি হয় না। আমি বিশ্রী, আমি কুশ্রী, আমার চেহারা সুরত নাই, এই কারণেই কি তারা আমাকে মেয়ে দিতে রাজি হয় না। আল্লাহ নবী বলে, তাই তুমি সবার কাছে গেছো? নাম জি হ্যাঁ হুজুর গেছি। আল্লাহ নবী ডাক দিয়া নবী তাকাইছে সামনের দিকে, পিছের দিকে নবীর তাকান লাগে না, সামনের দিকে চাইতে নবী পিছের দিকে ভালো থাকতো। আরো জোরে কন। নবীজির পিছনের দিকে তাকানো লাগে না, নবী সামনের দিকে তাকায় বলে, বলো গো, এই মজলিসের মধ্যে আমর ইবনুল ওহাব আসনি? নাম কি? আরো জোরে কন। আমর ইবনুল ওহাব, ইনি সাকিব গোত্রের নও মুসলিম। কোন গোত্র? সাকিব গোত্রের নও মুসলিম। আমর ইবনুল ওহাব আসনি। সাহাবীরা কয়েকজন দাঁড়ায় বলে, নবী গো, আমর ইবনুল ওহাব সাকিব গোত্রের নও মুসলিম, ভদ্র শান্ত, সেই লোকটা এখন এই মজলিসের মধ্যে নাই। আল্লাহ নবী সাদের দিকে তাকাই বলে, সাদ রে, আমর ইবনুল ওহাবের চেনুনি? তুমি নও মুসলিম, ইসলাম কবুল করছো 8 মাস আগে, তুমি কি সাকিব গোত্রের নও মুসলিমের চেনো? অনেক নও মুসলিম হইলে বর্তমানে কয় সিরাজ হুজুরের চেনো? কয় না? আমর ইবনুল ওহাবের চেনুনি? সাদ, আমার কথা বন্ধ, গেটে কথা বন্ধ ভাই, কথা হয় প্লিজ, কয়েক মিনিট মাত্র, একেবারে শেষ করি আসছে। আপনার কোন অসুবিধা হইতেছে? আল্লাহু আকবার। সাদের, তুমি আমর ইবনুল ওহাবের চেনুনি? সাদ বলে, জি হুজুর আমি চিনি। বাড়ি চেনো? চিনি। যেতে পারবা? পারবো। রাস্তা চেনো? চেনো, চিনি। বড় ঘটনা ছোট্ট করে বলতেছি। আল্লাহ নবী ডাক দেয়া, সাদ রে, দেরি করিও না, আমর ইবনুল ওহাবের বাড়ির সামনে যাইয়া ঢোকার আগে অ্যারাবিয়ান কণ্ঠটা দিয়া একটা সালাম দিও।
কি দেবে? ডিজিটাল সালাম না, এখন ডিজিটাল সালাম বাইরেছে। সাম কম, জন্যেরা কয় সাম কম, আর যারে কয় কয় কম কম। কি যে কয় আল্লাহ জানে। দেখছেন সবাই এই মোবাইলটা বাইর করিয়া এই জন্যেরা আল্লাহ কি কয়। জন্যেরা রাগস না আব্বু, আমি ওয়াজ দিয়ে পোষাই দেওয়ার চেষ্টা করবো, তোকে যদি এমন দোয়া করবো আল্লাহ তো খালেদ বিন ওয়ালিদ বানাই দেবে। এই মোবাইলটা লেখা ইসলাম কম, এতে কত সওয়াব হইবে। আমার দুই পাশে দুইজন মুফতি হাগরটা জিগাইবেন, আমি ফতুয়া দেবো না, আমি মুফতি না। দেনা দেনা আরে আলেম কত দেখছি। সালাম আলাইকুম হইলে কিছু, হুজুর হইছে কিছু, রাগ হইয়েন না, সব আলেম না। কণ্ঠটা দিয়া আমর ইবনুল ওয়াহাবের বাড়ির দরজায় দাঁড়ায় তুমি সালাম দিও। আমর ইবনুল ওয়াহাব সাকিব গোত্রের মুসলিম জেন্টেলম্যান। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাকে আহলান সাহলান মারহাবা বলে ভিতরে নিয়ে যাইবে, বসতে দিবে, দস্তার বিছাই দিবে, মেহমানদারি করবে। এরপরে তোমার কাছে জিজ্ঞেস করবে তুমি তার বাড়ি কেন গেছো? সাদারে তুমি বইলো আমি আসি নাই, রহমতের নবী আমারে পাঠাইছে। বাকি ওয়াজ মহিলারা ভালো করে শুনবেন, পুরুষরা শুনবেন, তাহলে কপাল খুলিয়ে যাইতে পারে। মহিলারা এমনি অ্যাডভান্স, কি বলেন ঠিক না? তবে রোজার ব্যাপারে অ্যাডভান্স, নামাজের ব্যাপারে একটু দুর্বল, ঠিক না? ঠিক। মহিলাকে যদি 12 মাস রোজা রাখতে পারেন 12 মাস রাখবে, কিন্তু যদি 4টার সময় জিজ্ঞাসা জোহর পড়ছেন, কয় এই তো বাথরুমটা ঘষমু, এরপর দুইয়া, এরপর তোমার কাকুর একটা লঙ্গি আছে এইটা দুমু, আর জামাটা একটু বুলু দুমু, এরপর নামাজ পড়বো। তখন বাজে 4:15, জোহরের নামাজের রক্ত আছে, শীতের দিনে আছে। এই জন্য রোজার ব্যাপারে ফার্স্ট, নামাজের ব্যাপারে লাস্ট। ফাঁকে বাইলা যাই মাগো, রাগ করিও না। যেই স্বামীর সংসারের মহব্বতে তুমি ফরজ নামাজের গলায় ছুরি দিছো, ওই স্বামী তোমার কিয়ামতের ময়দানে এক ওয়াক্ত নামাজের জন্য হিসাব দিবে না। সাত নবীজি বলতেছে, ও সাত তুমি বইল আমি আসি নাই, রহমতের নবী আমারে পাঠাইছে। এই মনোযোগে বাদ, তুমি তখন আমর ইবনুল ওয়াহাব তোমাকে কি বলবে জানো? নবী অ্যাডভান্স বলে দিতেছে। আমর ইবনুল ওয়াহাব বলবে নবী পাঠাইছে কেন? তুমি বইলো আপনার ঘরের সুন্দরী ষোড়শী মোস্ট বিউটিফুল মেয়েটিরে আমার সাথে বিয়ে দিতে বলছে, যাও সাত। নবী হুকুম দিয়ে দিচ্ছে। নবী আমাদের বাপ, কোন পীর আমাকে বাপ না। কারা রাজি? 2 হাজার জায়গা। আর নবীর স্ত্রীর আমাকে মা। কি কোন ঠিক নেবে? ঠিক। পীরের বাপ ডাকে, শেষে কয়েক বছর পর কয় যে পীরের মুরিদের মায়ের বউ তো পীরের দেখা দেওয়া যায়। হ্যাঁ আমার আব্বা না, পুতের বউ দেখা দেবে। শেষ পর্যন্ত কয়েক মাস পর পত্রিকা দেয় কি বিশ্বের মুরিদের মাইলেই লেগে গেছে। রাগ হইতেছে আমার মুখে এখন ট্যাক্স নাই, বয়স বাইরে গেছে না, বুড়ো হয়ে যাইতেছে। জাফারি আগে বললেন, তবে শুকরিয়া শোনেন সারা বাংলাদেশের হুজুর। যেদিন ওয়াজ শুরু করছি আর আজকে 30 বছরের বেশি, আমার প্রত্যেক মাহফিলে আগের চাইতে লোক বেশি হয়। এর কারণ হইছে আমি বুঝে ফেলাইছি এই মুরব্বী পায়ের ধুলির বরকত আমার উপর লাগছে। अगर हाजत तुझी खुजबी तो कर खदमत फकीरों भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना। বক্তা পুরানো এগুলো সরতে হয় না, আমি যত পুরান আমার সরতা তত বাড়তেছে। এইটা আল্লাহর ওলিদের দোয়ার বদৌলতে। ঠিক না বেঠিক? জোরে কর। দাখিল পাস করা পীরের দ্বারে মুরিদ হয়নি, কথা বোঝেন না? আগে দেখছি পীরের একাডেমিক্যাল যোগ্যতা কত, পীরে নামাজ পড়ে কেমন, মোস্তাহাবের খেলাফ নাই, এইরকম পীরের মুরিদ হইছি। এই জোরে বলেন ঠিক না বেঠিক? হাট হাট মুরিদকে বলছে আমার একটা মোস্তাহাবের খেলাফ করলে তোমাদের চোখে ধরা পড়লে আমার বললে দিলে আমি রাগ হব না, তোমাদের জন্য দোয়া করব। 2 গরু এক জায়গায় শুয়ে শুয়ে লেজুল্লারে। গরু কয়টা? 2টা। এখন একটা গরুর পাও ভাঙ্গা, আর একটা গরুর পাও ভাঙ্গা। পাও বালওয়ালাটা হ্যাঁ কয় যে, খোরাডায় কয় যে, পাও ভাঙ্গাটায় কয় যে এই দোস্ত পাল্লা দেবা, গরুরে কইতে আছে, কয় যে পাল্লা দিতে পারি, কত ওঠো। এখন কয় যে যেটা পাও ভালো ওইটা কয় যে ওঠো। কেন উঠবো কেন? দৌড় দেবো একবারে ফেরিগেট দিয়ে দৌড় দিয়া হাফিজ কলিমুল্লাহ হুজুরের আলহাজ হযরত হাফিজ কলিমুল্লাহ হুজুরের মাদ্রাসা পড়তে যাবো, যে আগে যাইতে পারে হে ফার্স্ট। কত তো পাগল হয়েছে, কি হয়েছে? কয় যে দৌড়ান লাগবে কিসে, 2 জন শো। তারপর তুই লেজুল্লারা আমিও লেজুল্লারাই, কে কতক্ষণ লেজুল্লারাইতে পারি? লেজুল্লারাইলে পাল্লা হয় না, দৌড়ে পাল্লা হয় মেয়া। খানকায় পীরগিরি করা লাগবে, আবার রাস্তায় বলতে হবে
বৈষম্য বিরোধী আন্দোলনের যুবকদের কাছে যাই দাঁড়াইতে হবে, অবৈধ মানি না, মানবো না, এর নাম পীর। কি বলেন ঠিক না বেঠিক? আপনার তো মনে করেন রুমাল মুড়ে দিয়ে খালি নিজ দিক চাইবে, আর যে আইবে আরে ফু দেবে। ইসলামের দুশ্মন আইলেও কইবে বন্ধু, আইলেও কইবে ফু। ইসলামের বাস দেশে হেরাই কইবে ফু, মাদার গাছ দেশে হেরাই কইবে ফু। এইবার সামনে সময় আসতেছে, এইবার জয়েন্টারে রেডিও, কে কারে ফু দেয় এইবার দেখবো। কি বলেন ঠিক না ঠিক? কারা চান ডাকতে 2 হাত, কার ফুতে কত দগ আছে সামনে দেখা যাবে। বড় ফু দেছেন। আমি সেদিনকার সিলেটে ওয়াজ করছি, আমি কইছি খালেদা জিয়াও শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করিয়া ক্যাম্পিং এ নামছে, শেখ হাসিনাও শাহজালাল রহমতুল্লাহ কবর জিয়ারত করে ক্যাম্পিং এ নামছে নি? আমরা সজোরে কোন ঠিক নেবে ঠিক? তাহলে যদি কবর আলার কোনো ক্ষমতা থাকে, তাহলে হাসিনারও প্রাইম মিনিস্টার উচিত, খালেদা জিয়ারও প্রাইম মিনিস্টার উচিত। শেখ হাসিনা হইলো, খালেদা জিয়া হইতে পারলো না। তার মানে কবর আলার কোনো ক্ষমতা নেই। তোমার প্রাইম মিনিস্টার, তোমাকে এই মানে তো কেরাছি। আমরা এমপি না হইতে পারলে দুঃখ নাই, চুরি করি নাই, ডাকাতি করি নাই, বদমাশি করি নাই, আত্মসাৎ করি নাই, এরপরে বেগম পাড়ায় বাড়ি করি নাই, এরপরে আয়নার ঘর বানাই নাই, এরপরে চিরুনির ঘর বানাই নাই। আয়নার পর আবার চিরুনির ঘর বানাবার জন্য ভাই তারা করতে আছে, সাবধান থাকেন। আয়নার পরে কিন্তু চিরুনি লাগে। কি বলেন ঠিক না বেটি? এই চিরুনির ঘর বানাইতে দেবেন? কারা দেবেন না? হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলার জুয়ানকে দেখতে চাই। কারা বলো চিরুনির ঘর বানাইতে হলে পৃথিবীতে করবা এরকম যুবক? কারা? দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও। ইনশাআল্লাহ রাজপথে থেকে চিরুনির ঘর কাউকে বানাইতে সুযোগ দেব না।